করাটা মানসুখ হয়ে গেছে, আবু হানিফা রহমতুল্লাহ হয়েছেন, বা জোরে আমিনটা মানসুখ হয়ে গেছে নি। তো ও জিনিসটা আর কি আমি বারবার চাই আর কি। আপনার কথা ঠিক আছে, আমি সম্পূর্ণ মানি আর, কিন্তু যার বা নিসবত করা আর কি, আপনিও নিসবত কতটা বা আরো কিছু আলিম হলে নিসবত করেন যে আবু হানিফা রহমতুল্লাহ ইস্তিয়াতরে তো আমরা তরক করতে পারতাম না, এটা 100% ঠিক আছে। কিন্তু আগে তো ইস্তিয়াতটা দিতে লাগবে। এখন আবু হানিফা রহমতুল্লাহ ইস্তিয়াত হইয়া যদি মনে করেন আর একজনের ইস্তিয়াত মানা হয়, তে তো হিজন থেকে তো আহমদ বিন হাম্বল রহমউল্লাহর ইস্তিয়াতটা ভালো হইব, বা মালিক রহমতুল্লাহ 93 হিজরি জন্মগ্রহণ করছেন, তার ইস্তিয়ারটা মানা ভালো হইব। তো ও ক্ষেত্রে আর কি আমরা আমরা ধরেন বিতর্ক করা লাগতো না ইনশাআল্লাহ, কারণ আমরা কেউ পছন্দ করি না, আমি মনে করি বিতর্ক করা। যেটা দাবি করবো ওটার যদি দলিল দিলেই আমরা, তে অবশ্য বিতর্ক অবসান হয়ে দিব। তো এইলা কিছু আসেনি আবু হানিফা রহমতুল্লাহ ইস্তিয়াদও কইন, বা যে কোনো কথাও কইন যে রাফুলিয়া দেন না করাটা বালা আমার মজব, বা জোরে আমিন না হওয়াটা বালা আমার মজব, বইলা আবু হানিফা রহমতুল্লাহ কিছু আসেনি। আমি ফইলাকু এমনে এক কথা এখন কইতাম সেইয়া হযরত রে, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলকর রে আমি তো সামনে রাখুন হর হালতের মধ্যে, কিন্তু আউয়ালান আমি এমনে তামিন বিল জেহের সম্পর্কে আর যে কোরআন শরীফের মধ্যে এমনেও আছে না, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। তখন উদউ রাব্বাকুম দুআ করো, अपने परवरदिगार से मांगो, अपने परवरदिगार को पुकारो, तदर्रुअन व खुफिया, गिड़गिड़ा कर, गिरिया व जारी के साथ, तजर्रुअ के साथ। और इज़ नादा रब्बहु निदाअन खफिया, এই আয়াতের মানে কে যখন হইল কি যে হযরত জাকারিয়া আলাইহিস সালামে আল্লাহ তাআলারে পুকারিছেন নিদাআন খাফিয়া, কষ্ট আওয়াজে। সূরা ফাতিহা যে কো এক দোয়া নামাজের মধ্যে, আর দোয়ার মধ্যে সামিঈন নকল হইলা কে ফিসরে না। তখন সামিঈন যারা, এরা হইলা গিয়া খামুশুর সহিত হুনতা। এখান তো নামাজের মাসাইলের মধ্যে সাবিত না নিছে খামুশির সহিত এরা হুনতা, সামিঈন জি ফিসে যারা জি আছে। এখন জি জি সামিঈন যারা এরা তো হুনিয়া। ইনো আরেক ইখতিলাফ এখন আছে, আপনারা এখানে আমার জানা আছে যে আপনারা কিরাত খালফাল ইমাম, অর্থাৎ ইমামত হইছে কিরাত পড়া হইতো নি না, না এটা আপনারা আর একটা সাবজেক্ট, আমি বুঝাই না। কিন্তু কিরাত খালফাল ইমাম করতে সময় করইল যদি কিন্তু পোস্ত আওয়াজে আপনারা এটা পাইল, ফলে ফলে ইমামের আওয়াজটা কি পোস্ত হইতো আওয়াজ, শুধুমাত্র সিররান হে পড়িত, ওখানোর কাহিনী আপনারা পড়িত ঠিক আছে, কিন্তু ফড়িয়াও ভালো লাস্টে আমিন যেগু হইতো ফড়া দোয়া যখন করলো এখান যদি সিররান হয় আর শুধুমাত্র আমিন শব্দের মধ্যে গিয়ে বড় করিয়া হওয়া হয়, তাহলে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়ার যে তাকাজাটা, অর্থাৎ गिड़गिड़ा कर छुपा करके सिररान बस आवाज के साथ, ও এই যে টুকরা দেখেন প্রথম কিরাত দোয়া যেটা করলা একটা পোস্ট আওয়াজে করলা, আপনারা মুক্তদি যারা আছেন এরা আর ফিরিয়া আমিনের মধ্যে গিয়ালে বড় করি হইল এক কথা দিয়ে আমি কইয়া, তখন হইল কি কোরআনি এক জাহিরি মানে কোরআন শরীফের আয়াত ওটারও মানে ইয়ে লাগে তাকাজার খিলাফ লাগে। আর বাকি আমল আচ্ছা হিসাবে জি তো আপনারা কিতা করতে জি এখানে হুজুর, আপনারা আচ্ছা ও পয়েন্ট তোরা কইলে আপনি তোরা মিউট করেন প্লিজ। এখন কথা হইলো কি, বাদে আমার বাইন তো অন্য কেউ মাতিলে মাতিবা, আমি একটা জিনিস হুজুর দিয়ে কইতাম স্যার, যেহেতু আমরা আওয়াম মানুষ, আওয়ামরা আলিম থেকে শুনিয়া আমল করতো, এটাই হলো দাবি। কারণ আওয়ামে মাসলা হ্যাঁ ইস্তেমবাদ করতে পারতো না। তো এখানের মধ্যে যেহেতু আপনি এই মাসলারে জোরে আমিনের ক্ষেত্রে গিয়া কইছেন যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আগে এই আয়াতে আপনি একবার উল্লেখ করছেন, এবং বর্তমানে আর একটা ইয়রে হইয়া কইছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে না হইলেও মনে করেন আপনি এটার কিছু ব্যাখ্যা দিচ্ছেন উর্দু ভাষার কিতাব থেকে আপনি পড়িয়া। তো জি। এখন মনে করেন আমি পোলাইটলি কইতাম স্যার আপনার আমি হুজুর, আমি এক কথা সম্পূর্ণ এখন কইতাম যে জি মানে জি উর্দু ভাষার একটা মিনিট কিতাবটা কি না, একটা মিনিট একটা মৌলানা মিনিট মৌলানা আব্দুর রহমান সাহেব, জি 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 আপনারা ঠিক এক আছে কথা এখন কইয়া শুনি, মানে উম, আমি এমনে কইলে আমার যে মানে আপ- আপনি কইলে বড়াই এত কিবরিয়াই লাগি না, আপনি যেটা পোলাইটলি কইলা আমিও পোলাইটলি একদম তাওয়াজুর সহিত আমি কথা এখন কইতাম যে জি আমি আমি কোন কথাটা কইতাম স্যার প্লিজ শুনিলেন খুদার বদলে আপনি উর্দু ভাষার যে এক কথা এখন কইছেন, শুধু উর্দু ভাষা তো আলহামদুলিল্লাহ মুনহাসির না, না উর্দু আরবি ভাষা এটা ভাষা তো আপনারা কিছু আমি ক্রিটিসাইজ করছি না, প্লিজ আপনি ভুল বুঝবেন না, আমি কইতাম চাইছি ও কথাটা
যে যে আয়াতর উদ্ধৃতি দিয়া মনে করে নিন ইয়ে করছেন, এই আয়াতটা তো আম মানুষ যারা আমরা আছি ভুল হইলে আপনি শুধরাই দিবা পরবর্তীতে ইনশাল্লাহ। এই আয়াতটা তো যেমন চার ইমামের মধ্যে দুই ইমামে জুরে আমিনের পক্ষে ইস্তেমবাদ করছেন মাসালা। তো এখন তারার সময় তো এই আয়াতটা নিশ্চয় মজুদ আসলো। আমার লজিক ওটা ধরিয়ার আমি, যেহেতু আপনিও আবু হানিফা রহমতুল্লাহ হরিয়া ইয়ারি দলিল উপস্থাপন করছেন, ও ক্ষেত্রে আমি কইতাম স্যার যে বাকি যে দুই ইমামে যে জুরে আমিনের পক্ষে তারা মাসলা ইস্তেমবাদ করিয়া গেলা, এরা তো এই আয়াতটা নিশ্চয় পাইছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, তখন আমরা দরিয়া নিয়ার যে নিশ্চয় তারা এই আয়াতিগুন পাইছেন। এবং এই আয়াতিগুন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, মালিক রহমতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল এবং শাফি রহমতুল্লাহ আলাইহি, তারা চারজনে যারা বুঝবা, এখানে আপনিও স্বীকৃতি দিচ্ছেন যে তারা চারজনে আমরা তাই বেশি বুঝবা। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি এই আয়াত দ্বারা দলিল দিয়া নিষেধ করেন না, তে তো বোঝা গেল তাই নিউট্রাল তাহলে সমর্থনও আছেন, কারণ না তো পাইছি না তার কাছ থেকে। নেক্সট আমরা দুই ইমামের কাছে আইয়া ফাইয়ার যে পজিটিভ রেজাল্ট, অর্থাৎ তারা কইতরা যে জুরে আমিন হও। তো এখন যদি হুজুরটা কই আমরা যদি নিজে নিজে ইস্তিহাদ করিয়া দি মাসলা বার করি বলে আন্দাজ করি বলে, এখানে তো সূরা ফাতিহা পড়িলা আসতে হিন জুরেতে, এলা তো ইসলাম তো হইলো দালিলিক। এখন ইগু কিতা লাগে কই আর আপনারা প্লিজ শুনিলেন। এই মাসলা আমরা শুনছি যে ইসলাম যদি হয়তো যুক্তি দিয়া, তাইলে মুজার নিচে মাসা করা বেশি যুক্তিপূর্ণ আসলো, কিন্তু এখানে হয়েছে মুজার উপরে মাসা করার কথা। তো এখানে আমরা যুক্তিরে খাটাইলে যদি দেখি, তাইলে মুজার নিচটা বেশি গ্রহণযোগ্য মাসা করার। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখমু যে যেহেতু আপনিও চাইর ইমামরে স্বীকৃতি দিছেন, আমরাও চাইর ইমামরে স্বীকৃতি দিয়ার, এবং চাইর ইমাম তাকিয়া কোনো ইমাম তাকে নিষেধ ভাইয়ার না যেহেতু জোরে আমিন খোয়া। আমরা এটাও দাবি করি না যে প্রত্যেক মানুষের জুরে আমিন হইতে লাগবো বা এটারে ফরজ বানাইয়ান না, যেহেতু সুন্নাহ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় যে সাহাবা কেরামের জুরে আমিন হইছেন, আর কোন চাইর ইমাম তাকে নিষিদ্ধ হইয়ান না। ও ক্ষেত্রে আমরা হইয়ার যে বর্তমান যুগের খেরর ইস্তিয়াদরে আমরা গ্রহণ না করিয়া ও চাইর ইমামের ইস্তিয়াদরে গ্রহণ করলে মনে হয় ভালো হইব। জি হোক। জি, তো বোঝা গেছে মানে আপনি আপনার মানে যে মুদ্দা যখন রাখছেন যে আমিন আমিন হওয়া হইতো, আর জুরে আমিন হওয়া যখন ওখান হইতে মানে জুরে আমিন হওয়া যারা মানে আইম্মা কেরাম হলে জুরে আমিন হইছে বা জুরে আমিন হওয়ার উপরে আমল করছেন, ওখান হইতে চাইতে না। জি, আমি সর্বাবস্থায় চাই আর চাইর ইমামের ভিতরে সীমাবদ্ধ আমরা রইতাম, আলিম হলে আমরা রাখতা তারাও রইতা চাইর জি ইমামের ভিতরে। জি, এখন তামিন বিল জেহের আপনি ওখান কইরা মানে আমিন বিল জেহের হওয়া হইতো যদি সেও হওয়া। জি না হুজুর, আমি কইয়ান না, মানে যদি চাইর ইমাম থাকি যদি জোরে আমিন হওয়ার পক্ষে হওয়া যায় তে আমরা কইতাম, আর নিষিদ্ধ যদি কোনো ইমাম থাকি হওয়া যায় এখানেও আমরা দেখতাম। যেহেতু আমরা হাদিস বুঝতে পারতাম না, এর লাগে হাদিস গবেষণা আমরা যাইতাম না, চাইর ইমাম থাকি আমরা হাদিস রে কোনটা খেক কোনবা তর্জি দিছেন ও চাইর ইমাম রে দেই যদি আমরা ইনশাআল্লাহ মনে হয় নিরাপদ তাহমু আমল লইয়া, যেহেতু আমরা সবে চাইর ইমাম রে তর্জি দিই। আর নিজের থাকি কোনো ইস্তিহাদ যদি করাত লাগিবা, পরবর্তীতে কোনো আলিম থাকি ইস্তিহাদ নেইতে ইনের মধ্যে পদস্খলন ঘটার বেশি চান্স আছে, কারণ চাইর ইমাম থাকি নিশ্চয় পরবর্তীরা বেশ বুঝতাম না। नमाज में आमीन बिल जहर। হ্যাঁ, আপনিও যে মুদ্দা যখন কইছেন এই কথার দ্বারা যে পরবর্তীরা বেশ বুঝতে না সাইরো ইমামর শুধুমাত্র আমিন সম্পর্কে বিল জেহের হওয়া সম্পর্কে আপনি সাইরো ইমামের মধ্যে মাহদুদ রইতরা বলে, এরা যদি আমিন বিল জেহের যদি সাবিত করিয়া দেন, আমিন বিল জেহের জ্ঞাত আমিন বিসির যেটা সাবিত করবা এরার মাধ্যমে ওটার উপরে আমি আমল করব। যে ওখান এটা তো মানে আমরা সবর দাবি না যে চাইর ইমাম আমরা তাই বেশি জানবা। এখন যদি আপনি জি কইন বলে না চাইর ইমামের বাদ দাও অন্য আলিমের কাছে জি আইতাম, জি জি, তে আসলে ইনশাআল্লাহ একটা এখানে একটা আপনি মাত স্বীকৃতি একটা দিলে। মাত একটা মাত আমি এড জি করতাম যে যে এই বাইয়ে যে প্রশ্নটা করছেন আপনি প্রশ্নটা ভালো করে ইয়ে করছেন নাকি খেয়াল করছেন নাকি জানো, তাই কইছেন যে শুধু আমরা চার ইমামের মাঝে সীমাবদ্ধতা কি আর শুধু আমিন লইয়া, জি না শুধু আমিন লইয়া নাই, জি শুধু মানে আমিনের যে বিষয়ে সাইরো এখানে ইমাম আকিদার এখান বিষয়ে তো আমি তোমারে না, এখান তো আমার হিসাবে বুঝবা ইনশাআল্লাহ যে সমস্ত মাসালা মাসাইলের ক্ষেত্রে তো আমরা উভয়ের দাবি হইল কি যে দেখো চাইর ইমামে বেশি বুঝবা। শুধু দেখো ফুরুই মাসালা নাই, আকিদাগত মাসলা আছে, আপনারা আকিদাগত মাসলা আপনারা আমরা তোমারও পুরো বক্তব্য দিবারি
আমি কবুড়া তোলা করে মাত্র টাউন থেকে আইছি। যাই হোক, এর বাদেও আমার তোরা হইতে দেন না। আপনার কইবা ঠিক আছে না, আমি যেহেতু আওয়াম মানুষ, মাসালা তো আওয়ামেও করতা, আমিও আলিমেও করতা, তের লাগি আমার রিকোয়েস্ট হইল খান যে আমরা মাসলা মাসাইল নেওয়ার ক্ষেত্রে একটা তো সূত্র অবলম্বন করা লাগবে, যেটা আলিম হলে বান্ধিয়া দিবা, এবং দিছে না আলিম হলে বান্ধিয়া যে সমস্ত মাসালা মাসাইল তাকলিদের শখসি করিয়ারই আমরা মানতে লাগবো। এখন যদি কইন আলিমে যে না, সমস্ত মাসাইল তকলিদের শখসি না করিয়া কিছু মাসাইল রে আপনি অন্যভাবে যাইতেও পারবা, তো এটাও মানমু। রুলস রেগুলেশন গুলা তো আমরা সঠিক বলিয়া লিখিত ভাবে দিতে লাগবে যে ও রুলস রেগুলেশনের ভিত্তিতে আপনারা চলবা। শরীয়ত দ্বারা যতক্ষণ পর্যন্ত আমার জহনের মধ্যে জানা আছে যে মাসাইল হইল গিয়া যে তকলিদর জরুরত কিছু মাসাইলের মধ্যে আছে, আর কিছু মাসাইল আছে যেগুলোর মধ্যে তকলিদর কোনো গুঞ্জাইশ নাই। যেমন হইল গিয়া আকাইদ সম্পর্কে আর দ্বীনে ইসলামের উসুলি মাসাইল যেগুলো আছে, যেমন আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বরহক রাসূল, আখেরি পয়গম্বর, এইসব মাসাইল যেগুলো আছে, এই মাসাইল গুলা যেমন খুলাফায়ে রাশিদিনের খিলাফত, এইসব মাসাইল যেগুলো আছে, যেমন রোজা আছে, যেমন এইসব কিছু যাকাত আছে, এইসব মাসাইল যেগুলো আছে এগুলার মধ্যে তকলিদর কোনো গুঞ্জাইশ নাই, তকলিদ চলতো না এইগুলার মাসাইল। জি হুজুর, আকাইদ সম্পর্কে হইয়া, 1 মিনিট প্লিজ। জি আপনার কাছে রিকোয়েস্ট হইল, আমি আরো বহুত আলিমুল্লাহর রিকোয়েস্ট করছি যে আপনারা যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করে দেন না লিখিত ভাবে, তাইলে আমরা কোন সময় সিদ্ধান্ত কোনটা পাইতাম না। এখন আমি যে মাসলা কোনো আলিমরে খোয়ার পরে কইছেন না ইগু তো পুরোই ফেকি মাসলাও নাই, তখন আমি তানে কইছি বলে ঠিক আছে জি না না, আপনি আপনার লিস্ট মাসলা করিয়া তো দেন। আমি বিলকুল আব্দুর রহমান ভাই আপনার কথা ওখান কইয়ার, আমি আপনার কথা ওখানে আমিও কইতাম চাই আর যে আপনি যে মাসলা যে উঠাইছেন এগু পুরোই মাসলা উঠাইছেন, আপনার জি না, মাসলা আমার এগু কথাটা একই না। বুঝলেন না হুজুর, আমার কথাটা বুঝলেন, আমিও কথা কইতাম চাইছি। আমি তো আম মানুষ, আমার মাসলা আমল করা লাগবে। আমি তো মাজাব দেখিয়া পারতাম না, আর কোরআন হাদিস সরাসরি দেখিয়া পারতাম না, কারণ আমার এই যোগ্যতা নাই। এখন আলিম হকলে যেহেতু একজনে কইবা যে না একজনের তকলিদে শক্তি করা লাগবো, আর একজনে কইবা যে না কিছু কিছু মাসলার ক্ষেত্রে তকলিদ নাই, তা আমার কথা হইলো আমি উভয়টা মানি। আর ও লিস্টটুকু করিয়া যদি কোনো একটা কিতাব রচনা করা হয় যে এই মাসলার ক্ষেত্রে একজনের তকলিদ করা লাগবে এক মুস্তাহিদর, আর এই মাসলার ক্ষেত্রে নিজে নিজে গবেষণা করিয়া মানু আমরা, তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে এই ইমামর তকলিদ কোন কোন মাসলাত করা লাগে আর কোন কোন মাসলাত করা লাগে না। এখন এক একজনে এক এক কলে কইবা, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হলে কইবা এক কলে, আকিদার ক্ষেত্রেও যেমন মনে করি নেন খবর মাজারক গিয়ারি একজনে কইতরা যে তুমি বিপদ পড়লে গিয়া চাইও, এই বিশিষ্ট এক আলিম আপনি চিন্তায়নরে আইলা হান্দিত বাড়ি। এখন ইকানোর মধ্যে আবার ও একই মাজাবর অন্য আলিমে কইতরা না এটা শিরিক হইব। তো সুতরাং লিস্ট করে দিলে এলে বলা হয় যে লিখিত আকারে, তখন কি আমরা দেখাইতে পারবো যে অমুক আলিমে কইছেন ও মাসলাগুলা তাকলিদ করা লাগে আর ও কিন্তু তাকলিদ করা লাগে না। এবং তাকলিদ করার ক্ষেত্রেও যেটা আমরা মাসলা আপনি উঠাইছেন যে ফেকি মাসলা, যেটা জুরে আমিন আস্তে আমিন, ইগুর ক্ষেত্রে তো আমি রাজি আছি। যদি এগুলো ফেকি মাসলা হইন, তো চার ইমামের ভিতরে আমরা সীমাবদ্ধ তাকিয়া যদি দেখি, তো দুই ইমাম আহমদ বিন হাম্বল এবং শাফি রহমতুল্লাহ আলাইহির মাযাবত জুরে আমিন হওয়া আছে। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসলকত তাই নিষেধ করছেন না, এটা আমরা আপনি দিতে পাত্রা না। এর লাগে এখানের মধ্যে কোন উসুলের ভিত্তিতে আপনি এটারে মানে নিষিদ্ধ ঘোষণা করবা? আপনার নিজের ইস্তিয়াদে করবা না আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা শাফি মালিক আহমদ বিন হাম্বল? ওটা আমরা ক্লিয়ার হইলে বেশি ভালো হইব আর কি। আমার ভাই এক আইছে গরমে। জি মাওলানা, আমি এই মাসাইল গুলার মধ্যে আপনার কাছ থেকে মানে তোরা বাদে আরো সময় রইলে কোনো ইজাজত দিবানি, কোনো অসুবিধা হইতো না তো? ইনশাআল্লাহ আপনি টাইম লইয়া আইন, কোনো অসুবিধা নাই, কারণ এই মাসলাগুলো আমরা বুঝতে লাগবো যে আসলে চাইরো ইমামে কিতা কইছে।